আজকে পড়ার টপিকস হলো সোর্স কনভারসেশন বা ট্রান্সফরমেশন, যেটাই বলি, অথবা কি ট্রান্সফরমেশন। ওকে, নর্মালি দেখবা যে এই টপিকস গুলা হলো বইয়েও দেখবা যে শেষে দেওয়া আছে, আবার নর্মালি টিচাররা সাধারণত এই জিনিসগুলো শেষে পড়ায়। কিন্তু আমি অবজার্ভ করে দেখেছি যে এগুলার হেল্প নিয়ে আমরা নোডাল অ্যানালাইসিস করতে পারি, এগুলার হেল্প নিয়ে আমরা সুপারপজিশনের ম্যাথ করতে পারি, এগুলার হেল্প নিয়ে আমরা থেভেনিন এবং নর্টনের ম্যাথ করতে পারি, অথচ এইগুলাকেই শেষে দিয়ে রাখছে। তাই আমি এগুলো শুরুতেই পড়াই। সোর্স কনভারসেশন, ডিপেন্ডেন্ট সোর্স, এই দুইটা টপিকস। এরপর পড়বো আমরা নোডাল অ্যানালাইসিস, তারপরে পড়বো আমরা সুপারপজিশন, তারপর থেভেনিন, তারপর নর্টন, তারপর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দিয়ে ডিসি কে শেষ করব। ঠিক আছে? জি ভাইয়া। সোর্স কনভারসেশন করার মানে কি, বা সোর্স ট্রান্সফরমেশন করার মানে কি? আমরা কোন সোর্স থেকে কোন সোর্সে যাব? আমরা যাব হলো, যদি ভোল্টেজ সোর্স থাকে সেইটারে আমরা কারেন্ট সোর্স বানাবো, আর যদি কারেন্ট সোর্স থাকে সেইটারে আমরা ভোল্টেজ সোর্স বানাবো। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা কিন্তু ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু সমান না। এই ঘটনাটা যেটা ঘটবে এটা ইকুইভ্যালেন্ট, মানে প্রায় কাছাকাছি, সমানের কাছাকাছি, বাট এটা কিন্তু সমান না। এটা কখনো এমসিকিউ তে এই জাতীয় প্রশ্ন আসলে আসতেও পারে। তাহলে কন্ডিশনটা কি? তাহলে প্রথমে লেখো যে ভোল্টেজ সোর্সকে যদি আমি কারেন্ট সোর্স বানাতে চাই, ভোল্টেজ সোর্সকে যদি আমি কারেন্ট সোর্স বানাতে চাই তাহলে কন্ডিশনটা কি বলো? এত কথা লিখে না লিখে মুখেই তো বলছি। সোর্স বানাতে চাই তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টর থাকতে হবে। কিসে কিসে থাকতে হবে বললাম? সিরিজে রেজিস্ট্যান্স থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি কোনো একটা ভোল্টেজ সোর্সকে আমরা যদি কারেন্ট সোর্সে রূপান্তর করতে চাই, তাহলে এর একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ান কন্ডিশন হলো যে ওই ভোল্টেজ সোর্সটার সাথে আমাদের সিরিজে রেজিস্টর থাকতে হবে। তাহলে এটা দেখতে কেমন হবে? এই যে দেখতে এইরকম হবে বিষয়টা। এটা হলো আমাদের সবার প্রিয় রেজিস্টর, আর এটা হলো আমাদের সবার প্রিয় ভোল্টেজ সোর্স। ওকে, এই পয়েন্টটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, আর এটা যদি হয় আমাদের সবার প্রিয় রেজিস্টর, এটা যদি হয় ভি, তাহলে এই জিনিসটাকে আমরা কি বানাতে পারবো? এখন কি বানাতে পারবো? হ্যাঁ, কারেন্ট সোর্স বানাতে পারবো। আচ্ছা, এটা কিন্তু এক্স্যাক্টলি সমান না, এই যে ইকুইভ্যালেন্ট সিম্বল। হ্যাঁ, এখন কারেন্ট সোর্স সবসময় কিসে কানেকশন হবে বলেছিলাম, বলো? কারেন্ট সোর্স সবসময় কিসে কানেকশন হবে? সিরিজ না প্যারালালে? সিরিজে। হ, সিরিজেই তো হবে, এটাই তো শিখাইছি। पैसा बर्बाद हो गया मेरा। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তাহলে প্রথম কথা হলো যে যদি আমরা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে চাই, তাহলে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টর থাকতে হবে, এটা হলো কন্ডিশন। এখন যখন আমরা কারেন্ট সোর্সে রূপান্তর করব, আমরা সবাই জানি, অনেকেই জানে না আর কি, ভুলে গেছে, যে কারেন্ট সোর্স সবসময় লোডের সাথে প্যারালালে কানেকশন করতে হবে। কেন? কারণ কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? হুম? অসীম। অসীম। হ্যাঁ, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু অসীম, এই জন্য এটারে প্যারালালে কানেকশন করতে হয়। সিমিলারলি ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু অসীম, সেজন্য ভোল্ট মিটারকেও লোডের সাথে সিরিজে কানেকশন করতে হয়, তাই না? এখন এই যে এই রেজিস্টরটা
যখন রূপান্তর হবে, সেটা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স হোক বা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স হোক, যে ক্ষেত্রে রূপান্তর হোক, এর রেজিস্টরের মান কিন্তু কম বেশি হবে না। তার মানে এইটা এখন প্যারালালে চলে আসছে, বাট রেজিস্টরের জায়গাতেই থাকবে, ওর মান কিন্তু পরিবর্তন হবে না। বাট এই যে আমাদের কারেন্ট সোর্স হলো আই, এই আইটা কিভাবে পাবো? আইটা পাবো ওহমের সূত্র অনুযায়ী। ওহমের সূত্রটা আমরা কি জানি? যে ভি বাই ই বাই কি, আর। ভি বাই আর। তাহলে এই যে এই ভোল্টেজ ভাগ এ রেজিস্টর সমান সমান যে কারেন্ট হবে, সেটাই আমাদের কারেন্ট সোর্সের কারেন্ট হবে। এখন প্রশ্ন আরেকটা আছে, সেটা হলো যে এই যে কারেন্ট সোর্সের ডিরেকশনটা, এটা হবে কোন দিকে? এটা হবে যে এই ভোল্টেজ সোর্সটা যেই দিকে কারেন্ট শো করবে, সেটাই হবে তার কারেন্ট সোর্সের ডিরেকশন। বোঝা গেছে ভাই সকল? হ্যাঁ। এখন যদি আমরা, লেখো দ্বিতীয় কথাটা, যে আমরা যদি এখন কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর বা ট্রান্সফরমেশন বা হলো কনভার্সেশন করতে চাই, তাহলে কন্ডিশনটা কি? ওই একটাই কথা, যে কারেন্ট সোর্সের সাথে রেজিস্টরকে কিসে থাকতে হবে? প্যারালালে থাকতে হবে। এটা হলো আমাদের কন্ডিশন। তাহলে কন্ডিশনটা কি বলো? কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে। কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তবেই আমরা কি করতে পারবো, সেটাকে কিসে কনভার্ট করতে পারবো? হ্যাঁ। তো এখন ধরো এটাই আমাদের সার্কিট, এই জিনিসটাকে এখন আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাইছি, তাহলে এটা আমাদের আই, তাই কি না? এখন এটাতে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা এটা জানি যে ভোল্ট মিটারের সাথে রেজিস্টরটা কি হয় বলো? সিরিজে সংযোগ হবে। এবং রেজিস্টরের মান তো আমাদের কম বেশি হবে না যেহেতু, তাহলে আর এর জায়গায় আর থাকবে, তাই কি না? এখন এই যে এখানে যে ভিটা পাবো, এই ভিটা আমি কিভাবে পাবো? এটা পাবো ওহমের সূত্র হতে। তাহলে ওহমের সূত্রটা কি? ভি সমান আই আর। তো খুবই সোজা একটা কথা, এই কথাটা অনেকেই বলে না, বিধায় অনেকের জানা হয় না। খুবই সহজ একটা কথা না, যে ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজের রেজিস্টর থাকে, তাহলে আমরা যখন ইচ্ছা ওইটারে কারেন্ট সোর্সে রূপান্তর করে দিতে পারবো। আবার কারেন্ট সোর্সের সাথে যদি আমাদের প্যারালালে রেজিস্টর থাকে, যদি মনে হয় যে এটারে আমার রূপান্তর করার ফলে অঙ্কটা সহজ হচ্ছে, তাহলে সাথে সাথে আমরা রূপান্তর করে নিব, তাই না? তাহলে অঙ্ক অনেক ইজি হবে না? চলো এবার আমরা ম্যাথ করি, ম্যাথ শুরু করি। সোর্স কনভার্সেশনে বরাবরের মতোই কি করব, আমরা এক্সারসাইজের ম্যাথ গুলো আমি করে দেবো, আচ্ছা? তোমরা হলো এক্সাম্পল গুলা করে নিবা হোমওয়ার্ক হিসাবে, হবে না ভাই সকল? হ্যাঁ। তাহলে এক্সারসাইজ নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার হলো 1। অঙ্কটা কেমন? 6-3, পেজ নাম্বার, পেজ নাম্বার 48 হয়েছে। অঙ্কে কি বের করতে বলেছে? I0 সমান কত আর V0 সমান কত, এই দুইটা জিনিস বের করতে বলা হয়েছে, ইউজিং কি বলো? ইউজিং সোর্স কনভার্সেশন। ওকে। এখন তোমরা বলো যে এতদিন পর্যন্ত যে মিক্স সার্কিট পড়েছো, ওটার দ্বারা এই অঙ্কটা করতে পারবা কি? মিক্স সার্কিট একটা ম্যাথ সকল নিয়ম দিয়েই করা যাবে। কেভিএল দিয়ে করতে পারবা, কেসিএল দিয়ে করতে পারবা, মিক্স সার্কিটের নিয়ম দিয়ে করতে পারবা, থেভেনিন দিয়ে করতে পারবা, নর্টন দিয়ে করতে পারবা, সুপারপজিশন দিয়ে করতে পারবা, সবগুলা একটাই রেজাল্ট আসবে। হ্যাঁ, তো এখানে আমরা সোর্স কনভার্সেশনটা ব্যবহার করব। তো সোর্স কনভার্সেশনের ক্ষেত্রে আমাদের মূল টার্গেট থাকবে যে সবসময় ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করা। কোনো কোনো অঙ্কে এটা ডিফারেন্স হতে পারে, তবে ম্যাক্সিমাম অঙ্কে আমাদের এটাই মেন টার্গেট থাকবে,
যে ফাইনাল সার্কিটে গিয়ে সবগুলাকে কারেন্ট সোর্স বানিয়ে দাও। বুঝেছো? তো এখন দেখো আমরা যে সোর্সটা ভোল্টেজ সোর্সকে যদি কারেন্ট সোর্স বানাতে চাই, তাহলে ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টরটা কিসে থাকতে হবে বলো? হ্যাঁ, ভোল্টেজ সোর্সের সাথে আমাদের রেজিস্টরটা সিরিজে থাকতে হবে। তো দেখো তো এই যে 12-র সাথে এই 6 কিসে আছে? তাহলে কি এটা আমরা কারেন্ট সোর্স কনভার্ট করতে পারবো? জি, অবশ্যই। এখন মজার ব্যাপার বলো তো, যে এই যে এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহ হবে, এটা কি কারেন্ট? এই কারেন্টটাই আমাদের I0 না? হ্যাঁ, I0। হ্যাঁ, হ্যাঁ। আবার এই I0 কারেন্টটাই আমাদের কিন্তু বের করতে বলছে। তাহলে তোমরা আরেকটা সার্কিট আঁকাও, এটাকে সোর্স কনভার্সেশন করলে কি হবে দেখতে, এই যে এমন। আর এই রেজিস্টরটা কারেন্ট সোর্সের সাথে কি হয়ে যাবে বলো? প্যারালাল হয়ে যাবে। প্যারালালে হয়ে যাবে। হ্যাঁ, আর আগের অংশটা কিন্তু আমরা কোনো পরিবর্তন করব না। কেন? কারণ আমাদের উদ্দেশ্য হলো সবগুলা কারেন্ট সোর্স বানানো। তাহলে এরে কারেন্ট সোর্স বানাবো, আবার ওরে ভোল্টেজ সোর্স বানাবো, তাহলে তো হেরে ফেরে একই হলো। তাহলে কোনোদিনই সলিউশন আসবে না সার্কিটে। তাই যে কোনো একদিকে মুভ করতে হবে। তুমি চাইলে কিন্তু সবগুলাকে ভোল্টেজ সোর্সও বানাতে পারো। হ্যাঁ, তো ভোল্টেজ সোর্স বানাইলে কি হয়, কেভিএল করাটা একটু ঝামেলা, তার চেয়ে বরং কেসিএল করা সহজ। এই জন্যই মূলত কারেন্ট সোর্স বানাতে হবে। তাহলে এই দিক যেহেতু আমরা নাড়বো না, তাহলে এরা তো আগের মতোই থাকবে। বুঝছি কি না ভাই সকল? তাহলে এটা কি হবে, এই কারেন্টটাই তো আমাদের I0 না? এই যে কারেন্ট সোর্সে যেটা রূপান্তর হলো, এটার ফলে এটা, এই I0টা পাবো কিভাবে? ও ওহমের সূত্র অনুযায়ী 12/6। আর 6 রেজিস্টর, এই যে এই 6 রেজিস্টর কারেন্ট সোর্স হওয়ার জন্য সে তো পরিবর্তন হবে না। আর এদেরকে তো আমরা ব্যবহারই করব না। তাহলে 3 জায়গায় থাকবে, এটা V0, আর এটা হবে আমাদের 2 অ্যাম্পিয়ার। বুঝেছি না বুঝিনি ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। এখন একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হলো যে এই সার্কিটে নোড কয়টা? নোড নোড কয়টা? কে কে বলতে পারবা এই সার্কিটের নোড কয়টা? দুইটা ভাই। না। তাহলে এই সার্কিটে মোট 2টা নোড আছে, অনলি 2টা নোড আছে। কেন? কারণ এটা হলো আমাদের একটা নোড, পুরোটা একটা শর্ট পথ। সিমিলারলি এটা আমাদের একটা নোড। এখানে যে ভোল্টেজ থাকবে এই পুরো জায়গাটাতে সেম ভোল্টেজ থাকবে, এখানে যে ভোল্টেজ থাকবে পুরো জায়গাটাতে সেম ভোল্টেজ থাকবে। এই জন্য এই সার্কিটে অনলি কয়টা নোড আছে? 2টা। ওকে। তো এর আগের ক্লাসেও বলেছিলাম, যখন 2টা নোড হবে অনলি, তখন এই কারেন্ট সোর্স গুলা কি হবে বলতো? এই কারেন্ট সোর্স 2টা যোগ হবে না বিয়োগ হবে? একই ডিরেকশনে থাকলে যোগ হবে, আর ডিরেকশন ভিন্ন থাকলে বিয়োগ হবে। একই ডিরেকশন থাকলে যোগ হবে, আর ভিন্ন ডিরেকশনে থাকলে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, এটা কি দেখাইছি না দেখাইনি এগুলা? দেখাইছি। তাহলে তোমরা, হ্যাঁ, তোমরা আরেকটা সার্কিট আঁকাও যেখানে এই কারেন্ট সোর্সটাকে বাদ দিয়ে দিই, কারণ একে তো আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে ফাইনালি একটা কারেন্ট সোর্স থাকবে, সেটা কত হবে? 2 + 2 না সমান 4 অ্যাম্পিয়ার। বুঝেছি না বুঝিনি? ওকে। এখন দেখো আমাদের V0 বের করতে বলছে। তো এই V0 যদি বের করতে চাই, তাহলে এখানে 3 আছে। এই 3-র এটি কি ভোল্টেজ? এটা কি ভোল্টেজ? ড্রপ ভোল্টেজ। তাহলে এখান দিয়ে কি লাগবে? হ্যাঁ, এখান দিয়ে আর কি দরকার আমাদের? কারেন্ট। এদের কারেন্ট দরকার। কারেন্ট দরকার না, এটার নাম দিলাম হলো I3। এখন বলো তো এই সার্কিটের জন্য I3 কি কারেন্ট? ব্রাঞ্চ কারেন্ট না টোটাল কারেন্ট? ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে ব্রাঞ্চ কারেন্ট বের করার আমরা সূত্র কি জানি? টোটাল কারেন্ট ইনটু প্যারালাল রেজিস্ট্যান্স ভাগ 2 ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের, হ্যাঁ, 2 ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে 24/9 সমান কত হয়?
24/9। অতএব V0 সমান কি লিখতে পারি? 3 ইন্টু I3 না? হ্যাঁ, তাহলে 3 ইন্টু 24/9, তাহলে এটা 3 হয়, তাহলে V0 সমান হয় 8 ভোল্ট। আনসার। নেক্সট অঙ্ক করি, তাহলে আমরা সোর্স কনভার্সেশনের ব্যাপারে আরো একটু ধারণা নিতে পারবো। নেক্সট অঙ্কটা 2 নাম্বার অঙ্ক। 8 V0, শুধুমাত্র V0 বের করতে বলেছে, তাহলে এটা সহজ হয়ে গেল। এই V0টা কার ভোল্টেজ যেন? 8 ওহমের টপ ভোল্টেজ। 8 ওহমে ড্রপ ভোল্টেজ। আচ্ছা, একদিকে লেখাতে একটু হিজিবিজি লাগছে। হ্যাঁ, তো আমরা একটু আগে আলোচনা করলাম কি, যে মূল টার্গেট কি থাকবে? সবগুলাকে কি বানানো? হ্যাঁ, সবগুলোকে কারেন্ট সোর্স বানানো হবে মূল টার্গেট। কিন্তু যে জিনিসটার রেজাল্ট বের করতে বলবে, আমরা কিন্তু তারে নাড়বো না, ও কিন্তু সব সময় ওটাই থাকবে। এখন এই যে 12-র সাথে 3 কি রিলেশনে আছে এরা? তাহলে এদেরকে আমি কি, হ্যাঁ, এদেরকে আমি কি বানাতে পারবো তাহলে? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। তাহলে আরেকটা সার্কিট আঁকাই ফেলো মুহূর্তের মধ্যে, আমি এখানেই দেখাই দিচ্ছি। এটা হবে কেমন? ওই রেজিস্টরটা হবে প্যারালালে, আর সাথে সাথে একটা কারেন্ট সোর্স হবে যার ডিরেকশন ওপর দিকে। কেন ডিরেকশনটা ওপর দিকে কে বলতে পারবা? ভোল্টেজ সোর্স আর এই কারেন্ট সোর্সের মান কত হবে? ভোল্টেজ ভাগ কারেন্ট না, ভোল্টেজ ভাগ রেজিস্টর। রেজিস্টর ছিল 3 আর ভোল্টেজ ছিল 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ দিলে 16 হয় না? 4 ফরেন। ওকে, দেখো এখন ব্যাপারটা কি হয়েছে, একটু আগের যে অঙ্কটা দেখলাম সেখানে আমাদের ফাইনাল সার্কিটে ওয়ান অ্যান্ড অনলি দুইটা নোড ছিল বিধায় আমরা কি করতে পেরেছিলাম, কারেন্ট সোর্স গুলার যোগ অথবা বিয়োগ করতে পারছিলাম। বাট এই সার্কিটে কি আমাদের দুইটা নোড আছে? কখনোই না। কেন? কারণ এই যে এখানে একটা নোড, এখানে একটা নোড, আর এটা একটা নোড, তার মানে এই সার্কিটে এখন আমাদের 3টা নোড আছে। যেহেতু 3টা নোড আছে, তাই আমাদের এই কারেন্ট সোর্সকেও আমাদের কি বানাতে হবে? ভোল্টেজ সোর্স বানাতে হবে। ভোল্টেজ সোর্স বানাইলে এই রেজিস্টরটা কি হয়ে যাবে? সিরিজে হয়ে যাবে। সিরিজে হয়ে গেলে ওই দুইটা রেজিস্টর মিলিয়ে কয়টা রেজিস্টর হবে? একটা হবে। একটা হলে আবার আমরা কারেন্ট সোর্স বানাবো, তাহলেই আমাদের দুইটা নোডে কনভার্ট হয়ে যেতে পারবো। তাহলে তোমরা আরেকটা সার্কিট আঁকাবা যেখানে এইটারে আমরা কি বানাবো? তাহলে আমাদের মূল উদ্দেশ্য 2টা নোড। হ্যাঁ, ভোল্টেজ সোর্স বানাবো। এখন মজার ব্যাপারটা কি দেখো, যে এখানে যে ভোল্টেজ সোর্সটা হবে এর প্লাস চিহ্ন কিন্তু নিচে হবে আর মাইনাস চিহ্ন উপরে হবে। কারণ দেখো সার্কিটে আমাদের কারেন্ট সোর্সটা কিন্তু নিচ দিকে ছিল। যেহেতু কারেন্ট সোর্সটা নিচ দিকে, তাহলে এখানে ভোল্টেজ সোর্সের সিম্বলটা এমন ভাবে দিতে হবে যেন কারেন্টটা নিচমুখ হয়। বুঝা গেছে না যায়নি কথাটা? তাহলে এই ভোল্টেজটা, হ্যাঁ, পাবো হলো 4। তাহলে এটা কত হলো? এটা হলো আমাদের 12 ভোল্ট। এখন দেখো যে এই যে এই 12 ভোল্টের সাথে এরা দুজন কি সম্পর্কে আছে? সিরিজে। এরা কত? 6 আছে। তাইলে এই 12কে আমরা যদি 6 দিয়ে ভাগ দিই, তাহলে এটা এখন কারেন্ট সোর্স বানাতে পারবো না? তাহলে তোমরা আরো একটা সার্কিট আঁকাও, আর একটা সার্কিট আঁকাও, আর এটাই হবে আমাদের ফাইনাল সার্কিট, যেখানে হবেটা কি, যে এই যে রেজিস্টর দুইটার আমরা একটা করে দিলাম, 4 যোগ 2 করলে কত হয়? 6 হয়। আর এখানে যে কারেন্ট সোর্সটা হবে সেটা হবে কিভাবে? 12/6 সমান সমান কত? 2 অ্যাম্পিয়ার। বোঝা গেছে না যায়নি?
এই যে এখন পর্যন্ত যা করলাম এর মাঝে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন মজার ব্যাপার দেখো যে যেহেতু এই 8কে আমরা কাজে লাগাতে মানে 8কে কোনো ক্রমেই ইউজ করতে পারবো না, তাহলে এই 6 আর 3 এরা কি রিলেশনে আছে? এরা আছে প্যারালালে। হ্যাঁ, আর এই যে 2 আর এই 4 এরা আবার কি সেম ডিরেকশন না বিপরীত ডিরেকশন? বিপরীত ডিরেকশন। তাহলে বিপরীত হলে পারে এদের কি হবে? বিয়োগ হবে। আর এরা দুজন যেহেতু প্যারালালে আছে তাহলে একটা হয়ে যাবে। তাহলে আমাদের লাস্ট সার্কিটটা দেখতে এই যে এরকম হবে। লাস্ট সার্কিট। আর কেউ বুঝুনি ব্যাপারটা? এমন আছো আর কেউ বুঝুনি এই জিনিসটা? ওই আগের সার্কিট থেকে এই সার্কিটটা কিভাবে হলো? তিনটা হ্যাঁ তো হ্যাঁ প্যারালালে আছে, তাহলে শুধু দুইটাকে প্যারালাল করলাম কেন? কারণ আমাদের এখানে V0 বের করতে বলছে। তো আমি যদি এইটারেও এর সাথে প্যারালাল করে নিতাম তাহলে আমি কারেন্ট কার বের করতাম আর V0 বের করতাম কি করে? একটু ঝামেলা হতো বেশি। এজন্য ওই যার যার ভোল্টেজ বের করতে বলবে ওরে আমরা আলাদা রেখে দেব। তাহলে এখন দেখো যে এটা আমার টোটাল কারেন্ট হয়ে গেল, আর এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহ হবে ওটা কি কারেন্ট? ব্রাঞ্চ কারেন্ট হয়ে যাবে। তাহলে ব্রাঞ্চ কারেন্টে কারেন্ট ডিভাইডারের রুল ব্যবহার করব, হয়ে গেল। তাহলে এটারে যদি I8 বলি তাহলে I8 সমান কি হবে? হ্যাঁ, 2 ইন্টু 6 প্যারালাল 3, এটাও 2 আর কি, আর 8 যোগ 6 প্যারালাল 3 না? তাহলে হয় কত? 4 আর নিচে হয় 10, তাহলে 0.4 অ্যাম্পিয়ার। অতএব V8 না V0 সমান কত? I8। তাহলে 8 ইন্টু কত? 0.4, 32, 3.2 ভোল্ট অ্যান্সার। হ্যাঁ, অঙ্ক শেষ। এখন যদি কারো প্রশ্ন থাকে বলো। এই যে 3 নাম্বার অঙ্কটা করি, এটা খুবই মজার একটা অঙ্ক, এবং কখনো যদি আসে তাহলে এই অঙ্কটাই আসবে। আচ্ছা, এই অঙ্কটা যে জিনিসটা বের করতে বলছে এটা কিন্তু একটা থেভেনিনের ম্যাথও বলা যায়। যে থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হবে, অর্থাৎ থেভেনিনের ফাইনাল সার্কিট যেটা হবে, আমাদেরকে এই অঙ্কটাতে সেই জিনিসটাই বের করতে বলা হচ্ছে। যে সর্বশেষ রেজিস্টর কত হবে আর সর্বশেষ ভোল্টেজ কত হবে, এটা আমাদের এই অঙ্কে বের করতে বলা হয়েছে। তো দেখো খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে এই 9 আর এই 3 এরা কয়টা নোডে আছে বলো তো? এই 9 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার কয়টা নোডে আছে? হ্যাঁ, একই নোডে আছে না? হ্যাঁ, অর্থাৎ ওপরে আর নিচে সেম নোডের, দুইটা সেম নোডের মাঝে আছে। আর ডিরেকশন যেহেতু এদের দুজনের আলাদা তাহলে যোগ হবে না দুজনেই? 9 যোগ 3 সমান 12 হবে না? এবং এই 6 আর 3 এরা কি রিলেশনে আছে? প্যারালালে। তাহলে এরা দুজন মিলে কয়টা হবে? হ্যাঁ, এরা দুজন মিলে কয়টা হবে? একটা। আর এরা দুজন মিলেও একটা হবে। তাহলে তোমরা আরেকটা সার্কিট আঁকাও যেখানে এই ঘটনাটা ঘটাই আমরা, যে এটা হবে কত? 6 প্যারালাল 3, আর এটা হবে কত? 9 মাইনাস 3 সমান 6 অ্যাম্পিয়ার। এখন এই দুই বন্ধু কি রিলেশনে আছে? তাহলে এদেরকে কি বানাবো? ভোল্টেজ সোর্স বানাবো। তাহলে এদেরকে যদি এখন ভোল্টেজ সোর্স বানাই তাহলে কি হবে বলো? এরা সবাই একটা সার্কিট হয়ে যাবে। হ্যাঁ, এটা রেজিস্টরটা এখানে চলে আসবে, যেটার ফলাফলটা কত? 2 না? আর এই ভোল্টেজ সোর্সটা এখানে হয়ে যাবে। এটা কত হবে? 2 ইন্টু কত? কারেন্ট সোর্সের মান কত ছিল? 6। তাহলে এটা হবে আমাদের 12 ভোল্ট। এখন বলেছিলাম যে একই লুপে যে সকল ভোল্টেজ সোর্স গুলা সেম ডিরেকশনে থাকবে তাদের ফলাফলটা কি হয়? যোগ না বিয়োগ? যোগ হবে। বাট কেউ যদি হ্যাঁ, এদের পোলারিটি সেম না? বাট যদি কেউ যদি ডিফারেন্স পোলারিটিতে থাকে সেই বান্দা কি হবে?
হ্যাঁ, বিয়োগ হবে। তাহলে এই 12 আর এই 12 দেখো সেম পোলারিটি না, এর প্রথম চিহ্নটা মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে এরা দুজন কি হবে? নিশ্চিতভাবে বিয়োগ হবে, তাই না? ও আচ্ছা, কিন্তু এই যে আমাদের প্রিয় বন্ধু 10, এর প্রথম চিহ্ন কি? প্লাস, বাট দ্বিতীয় চিহ্ন মাইনাস, এ কি হবে? বিয়োগ হবে। তাহলে তাহলে এদের তিনজনের ফলাফল থেকে আমরা একটা ভোল্টেজ পাবো। আর এই 6, এই 2 আর এই 6, দেখো তো এরা কি রিলেশনে আছে? সবাই সিরিজে আছে। তাহলে তাহলে ফাইনাল সার্কিটটা হলো আমার এমন, এই যে এটা এ, এটা বি, এটা হলো 14, আর এটা হলো কত? 12 যোগ 12 মাইনাস 10 সমান সমান 14 ভোল্ট। তাহলে দেখো 14 ওহম, 14 ওহম, 14 ভোল্ট, দুই ক্ষেত্রেই আমাদের সেম, এবং এটাই হলো অ্যান্সার। এখানেই অ্যান্সার লিখতে হবে, এই জিনিসটাই বের করতে বলছে। আচ্ছা, ওই 4 নম্বর অঙ্কটা তাহলে করে দিচ্ছি। সেটা হলো যে এক্সারসাইজ 4, সোর্স কনভারসেশন। এই যে আই এ, ওকে, এই যে এই জায়গায় আই এটা চাইছে। তাহলে আমাদের সোর্স কনভারসেশনের নিয়ম অনুযায়ী আমরা এই তিনের এই কাহিনীটার এরে আমরা আপাতত নাড়াঘাটা না করি, ওকে? তো এরে যদি আমরা না নাড়ি তাহলে আমাদের কি হবে বলো ঘটনা? এই বন্ধুরে আমরা ভোল্টেজ সোর্স বানাতে পারবো আরামসে, পারবো কিনা? এই যে 2 অ্যাম্পিয়ারের সাথে 3, এটা কি রিলেশনে আছে? প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে আমরা সেটাকে ভোল্টেজ সোর্স বানাতে পারি। এখন ভোল্টেজ সোর্স যদি বানাতে চাই, বলেছিলাম যে কারেন্টের ডিরেকশনটা মেনটেন করতে হবে। তাহলে আমার ওই সোর্সের মাইনাস প্রান্তটা এই দিকে হবে, প্লাস প্রান্তটা ওই দিকে হবে, ফলে আমার কারেন্টটা ওই দিকে যাবে। তাহলে তোমরা আরেকটা সার্কিট আঁকাবা যেখানে এই যে এমন হবে, এমন। এটা কত ছিল রেজিস্টরটা? 3, 3, আর এটা হবে কি 3 ইন্টু 2 সমান 6 ভোল্ট, ওকে? এখন দেখো এরা দুজন কি রিলেশনে আছে? সিরিজে আছে। আর এ কার সাথে সিরিজে আছে? ভোল্টেজ সোর্সের সাথে। তাহলে এরা আমি এখন কি বানাতে পারবো? চাইলেই চাইলেই আমি কারেন্ট সোর্স বানাতে পারবো। তাহলে এই বন্ধুরে আমরা আরেকবার কারেন্ট সোর্স বানাবো। তাহলে কারেন্ট সোর্স যদি বানাতে চাই, তো এই ডিরেকশন অনুযায়ী কি হয়? কারেন্ট সোর্সটা নিচ মুখে হয়, এমন হয় না? এইদিকে এমন, আর রেজিস্টরটা প্যারালালে হয়ে যায়। তাহলে রেজিস্টরটা প্যারালালে হলে কত হয়? 4 যোগ 3, এটা হয় 7, আর কারেন্ট সোর্সটা কত হয়? 6/7 অ্যাম্পিয়ার। বুঝছি কিনা ভাই সকল? 6 প্যারালালে ছিল না? হ্যাঁ। এখন এই দুই বন্ধু এবার কি রিলেশনে? এবং কার সাথে প্যারালালে? হুম, কার? তাইলে আমরা এরা তিনজনকে কি বানাতে পারবো ফাইনালি? ভোল্টেজ সোর্স। তাহলে একেবারে ফাইনাল আর একটা সার্কিট আঁকাই ফেলো, যেখানে এই রেজিস্টরটা হবে এমন 6 প্যারালাল 7, আর ভোল্টেজ সোর্সের মাইনাস প্রান্ত উপরে হবে, প্লাস প্রান্ত নিচে হবে। তাহলে এটা হবে কত? 6/7 ইন্টু 6 প্যারালাল 7। তাহলে এটা কত হয়? 2.77। ওকে, নাও আমরা এই লুপে জাস্ট কেভিএল করব। 3IA মাইনাস 6 প্যারালাল 7 IA
প্লাস 2.77 সমান 0। তাহলে আই এর সমান কত হয় এখন বলো? 49 অ্যাম্পিয়ার অ্যান্সার।